নবদ্বীপে বাম প্রার্থীর প্রচারে ঝড়। রানাঘাট লোকসভার সিপিআইএম প্রার্থী অলোকেশ দাসের প্রচার ঝড় নবদ্বীপে। আজ সকাল থেকে সারাদিন নবদ্বীপে প্রচার সারলেন বাম প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অলোকেশ দাস। এদিন প্রথমে নবদ্বীপের রামসীতাপাড়া পার্টি অফিস থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাজার এলাকায় প্রচার করেন এবং পরবর্তীতে মিছিল করেন তিনি। এই প্রচারে এসে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করেন প্রাক্তন সাংসদ তথা বাম প্রার্থী অলোকেশ দাস। আর কি বলেন প্রাক্তন সাংসদ, জিতে মানুষের জন্য কি করতে চান তিনি, কি জানালেন শুনুন। আমাদের প্রার্থী অলোকেশ দাস সংসদের পরিচিত সবাই মানুষ নিজে উপলব্ধি করুক মানুষ কি অবস্থায় আছে, এটাই কি তার প্রাপ্য ছিল? চারিদিকে কোনো কাজ নেই, মানুষ ক্রমশ নিচের দিকে তলিয়ে যাচ্ছে। অল্প কিছু মানুষ তারা লিপ্তবান হচ্ছে, লেখাপড়া একেবারে জলাঞ্জলি। শিক্ষাকে বলা হতো মন্দির, সেই মন্দিরের জায়গায় আজকে বিশৃঙ্খলা। স্বাস্থ্য পরিষেবা কোন জায়গায় গেছে, মেয়েরা কি অবস্থায় আছে, বৃদ্ধ মানুষ তার নিরাপত্তার জায়গা ব্যাংকের কিছু টাকা, সেখানে কেন সুদ কমছে? যিনি চাকরি করছেন তিনি ডিএ পাচ্ছেন, যিনি গঙ্গার ধারে আছেন আজকে তিনি নিশ্চিতভাবে ঘুমোতে পারছেন। গঙ্গার ভাঙনের কথা তার মনে পড়ছে, গঙ্গা ভাঙনে কে কি ভূমিকা পালন করলো। ধর্মীয় জায়গা এটা, চৈতন্য শিখিয়েছেন সম্প্রীতির কথা, রাজনীতিতে সেই সম্প্রীতি থাকছে। ধর্মের ভিত্তিতে ঘৃণা ছড়ানো আর সংসদীয় ক্ষমতা লুট করা, এই যে বিজেপি এবং তৃণমূলের যে প্রক্রিয়া, এটা কি আমাদের ঐতিহ্য? অসহিষ্ণুতা আমাদের ঐতিহ্য? গণতন্ত্রের গলা টিপে ফেলা এটা আমাদের ঐতিহ্য? চৈতন্যের মাটিতে চৈতন্য যে কথাগুলো বলেছেন, মানুষে মানুষে বিভেদ করো না, সব মানুষকে নিয়ে একসঙ্গে চলো, ধর্ম কোনো বাধা হতে পারে না, জাত কোনো বাধা হতে পারে না। আজকে ঠিক তার উল্টো বিজেপি এবং তৃণমূল তারা উভয়ই হাঁটছে সংসদীয় ক্ষমতার স্বার্থে। আমরা মানবতা, মানুষের যন্ত্রণা, সেই মুক্তির কথা আমরা নির্বাচনের সময় বলতে এসেছি। এবং এটা কিন্তু নির্বাচনী প্রচার না, আমরা সবসময় এই কথা বলি, নির্বাচনের সময় যেহেতু প্রতারণার ঝুলি নিয়ে মানুষের নামে, মানে বিজেপি এবং তৃণমূলের মানুষের নামে, ফলে সেইটা ধরিয়ে দেওয়ার কাজ আমরা, সেটা আমরা করতে। বিজেপি আর তৃণমূল আগে ঠিক করুক, যে তৃণমূল সে আজকে তৃণমূল কিনা, সে আগে কি ছিল। মানুষের বিভ্রান্ত কে তৃণমূল আর কে বিজেপি। এই জন্য আমরা ঠিক করেছি দুটো দলের বিরুদ্ধেই লড়তে হবে, আর দুটো দলকেই হারাতে হবে, আর আমাদের জিততে হবে। এই বিকল্প ছাড়া মানুষকে মুক্তি দেওয়ার কোনো